হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ভূগোলের তৃতীয় চ্যাপ্টার বাড়িমণ্ডলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। তো চলো এই এমসিকিউগুলি ভালোভাবে দেখে নিই। 1 নাম্বার, ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। 2, সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। এরপর এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। এরপর কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা 26 মিনিট। এরপর হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহের উপর। এরপর কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান হয় 6 ঘন্টার বেশি। এরপর হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যেখানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। এরপর হচ্ছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপেজি। এরপর শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে যেখানে ঘন কুয়াশা ও ঝঞ্ঝা তৈরি করে সেই স্থানটি হলো নিউফাউন্ডল্যান্ড উপকূল। এরপর হচ্ছে তোমাদের কুরেশীয় স্রোতটি যে মহাসাগরে দেখা যায়, প্রশান্ত মহাসাগরে। এরপর ওজোন স্তরটি ভূপৃষ্ঠ থেকে ড্যাশ ওপরে অবস্থিত, 20 থেকে 35 মিটার ওপরে অবস্থিত। কোন সমুদ্র স্রোত আটলান্টিক মহাসাগরে হিমশৈল বয়ে আনে? ল্যাব্রাডার স্রোত। এরপর তোমাদের ভারতের দীর্ঘতম কয়ালটি হলো ভেম্বা নদ। এরপর হচ্ছে গ্র্যান্ড ব্যাংক উপকূল দেখা যায় ড্যাশ মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। এরপর হচ্ছে মরাকোটালে চাঁদ এবং সূর্যের অবস্থান থাকে পরস্পরের সমকোণে। এরপর তোমাদের উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত যেভাবে আবর্তিত হয় ঘড়ির কাঁটার দিকে। এরপর তোমাদের হচ্ছে ক্যানারি স্রোত যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়, পর্তুগাল উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়। মরাকোটাল কততম দিনে হয়ে থাকে? 8ম দিনে। এরপর হচ্ছে উপসাগরীয় স্রোত প্রতি ঘন্টায় যত বেগে প্রবাহিত হয় তা হলো 8 কিমি বেগে। এরপর মরাকোটালের সময় পৃথিবী এবং সূর্যের অবস্থান থাকে 180 ডিগ্রি। এরপর তোমাদের প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাওয়া সমুদ্র স্রোতের প্রবাহ তাপমাত্রার ভিত্তিতে উষ্ণ স্রোত। এরপর হচ্ছে সমুদ্র স্রোত প্রবাহের প্রধান নিয়ন্ত্রক হলো নিয়ত বায়ু প্রবাহ। এরপর হচ্ছে নিচের কোনটি সমুদ্র স্রোতে কোনো প্রভাব ফেলে না? হিমপ্রাচীর। এরপর তোমাদের হচ্ছে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা 26 মিনিট। এরপর হচ্ছে পেরু স্রোতটি যে মহাসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে। এরপর উষ্ণ উপসাগরের স্রোত যেখান থেকে উৎপন্ন হয়? মেক্সিকো উপসাগর থেকে। এরপর হচ্ছে সমুদ্রতলে জলের ওঠানামাকে বলে তরঙ্গ। এরপর উষ্ণ উপসাগরীয় স্রোতটি যে মহাসাগরে প্রবাহিত হচ্ছে তা হলো আটলান্টিক মহাসাগর। এরপর তোমাদের হচ্ছে সমুদ্র স্রোত উৎপত্তির মূল কারণ হলো নিয়ত বায়ু। এরপর পৃথিবীকে বলা হয় জলগ্রহ। এরপর হচ্ছে বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটি হলো গ্র্যান্ড ব্যাংক। এরপর পৃথিবীতে গায়রের মোট সংখ্যা 5টি। এরপর ব্রাজিল স্রোত যে মহাসাগরে দেখা যায়? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এরপর চাঁদের আকর্ষণের বিপরীতে যেখানে গৌণ জোয়ার হয় 180 ডিগ্রি বিপরীতে, যেখানে গৌণ জোয়ার হয় 180 ডিগ্রি বিপরীতে গৌণ জোয়ার হয়। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে লেখা মাধ্যমিক 2026 বাড়িমণ্ডল এমসিকিউ ফাইনাল সাজেশন, তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেব। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ এই রকম সাজেশন চ্যানেলে আসতে থাকবে বড় ছোট কোশ্চেনের, যেগুলি তোমাদের পরীক্ষায় খুবই হেল্প করবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে চলে যায় ভিডিও আপলোড হলে।